24 এবং 71 আকাঙ্ক্ষার জায়গা থেকে এক, আর ব্যাক স্পেস দিয়ে পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রয়োজন হলে আবারও তারা রাজপথে নেমে আসবে। যেখানেই লুকিয়ে থাকেন না কেন, আপনাদেরকে এই দেশের মাটিতে নিয়ে এসে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাবোই। এমন কোন সেকশন নাই, এমন কোন গোত্র নাই যেখানে জুলাইয়ের আহ্বানটা পৌঁছায় নাই। জুলাই ছিল এত ব্যাপক, কিন্তু সেই জুলাইকে এখন নানাভাবে খাটো করে দেখার একটা প্রবণতা অনেকের মধ্যে তৈরি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এটা দেখি সময়ে সময়ে মুক্তিযুদ্ধ বড় না 24 বড়, এই ধরনের বিতর্কের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়। কিন্তু বাস্তবতা হলো, যে মানুষগুলা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যে মানুষগুলা 24-এ শহীদ হয়েছেন, সেই মানুষগুলাকে কি আপনি কোনটা বড় কোনটা ছোট এই প্রশ্ন জিজ্ঞাসার তো কোনো মানে নাই। বরং সেই মানুষগুলোকে জিজ্ঞেস করে দেখেন, সে মানুষগুলার সবার আকাঙ্ক্ষা এক ছিল। 24 এবং 71 আকাঙ্ক্ষার জায়গা থেকে এক, বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা, বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করা। আমরা যখন মুক্তিযুদ্ধ অবতীর্ণ হই, তখন যেমন বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য এই মুক্তিযুদ্ধ। আমরা যখন একদফা অবতীর্ণ হই, তখনও বলা হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এই একদফা। সবগুলো কথার পিছনে গিয়ে দেখেন, একটা সুন্দর বাংলাদেশ, সুন্দরভাবে এই বাংলাদেশের পুলিশ প্রশাসন চলছে, সচিবালয়টা চলছে, এই বাংলাদেশের বিচারালয়টা কারোর কাছে দখল হয়ে নাই, এমন ধরনের একটা বাংলাদেশের আকাঙ্ক্ষাই আমাদের ছিল। দুর্ভাগ্যের বিষয়, আমরা সেই আকাঙ্ক্ষাগুলোর ধারে কাছেও এখন যেতে পারছি না। আমরা চেয়েছিলাম যে আমাদের বিচার বিভাগ স্বাধীন থাকবে, কিন্তু বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন রাখার জন্য একটা আলাদা সচিবালয় দরকার, বিচারপতিতে নিয়োগের জন্য একটা আলাদা আইন দরকার, তার কোনো কিছুই তারা করছে না। সচিবালয় হয়েছিল, সেটা এখন বাতিল হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতির দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে চাইনি, এবং বাংলাদেশের মানুষেরা যারা 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা সামিল হয়েছিলেন, এই মানুষেরা তখনও যে আকাঙ্ক্ষার মধ্যে ছিলেন, এখনো সেই আকাঙ্ক্ষাটা তারা ধারণ করেন, এবং তারা এটা বিশ্বাস করেন যদি আকাঙ্ক্ষা থেকে চ্যুতি ঘটে, তাহলে এই মানুষেরা তারা প্রয়োজন হলে আবারও তারা রাজপথে নেমে আসবেন। এই মানুষেরা এমন ধরনের একটা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে তারা দেখেন। দুর্ভাগ্যের বিষয়, সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা যখন বলি, তখন আমাদের এই আচরণকে, আমাদের এই কথাবার্তাগুলোকে অনেকে খুবই খারাপ ভাবে নেয়। কিন্তু বাস্তবতা হলো, আমরা তো জুলাইয়ের জায়গা থেকে সবাই এক, কিন্তু কেউ যদি অন্যায় করে, সে অন্যায়ের সাথে তো আমরা এক হতে পারি না। কেউ যদি দখলদারিত্ব করে, সেই দখলদারিত্বের সাথে তো আমরা এক হতে পারি না। রাষ্ট্রটা যদি আপনারা ভালো করে ফাংশন না করান, সেই জায়গায় তো আপনাদের সাথে আমরা একমত হতে পারবো না। তারা তো এখন সরকারে আছে, তারা দেশ পরিচালনা করুক, কিন্তু দেশটা পরিচালনা করুক গণভোটের রায়ের ভিত্তিতে। আমাদের কোন আপত্তির জায়গা নেই। এই গণভোটের রায় হয়ে যাওয়ার পরে আর ব্যাক স্পেস দিয়ে পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই। গণভোট আমাদেরকে বলে, যার হাসিনার ব্যবস্থার থেকে ফিরে যাওয়া সম্ভব না, ফ্যাসিবাদী ব্যবস্থার থেকে ফিরে যাওয়া সম্ভব না, এখন আমাদেরকে সামনে গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে হবে। বিদেশের মাটিতে বসে তারা ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট করে বলি, পৃথিবীর যে মহাদেশেই আপনি থাকেন না কেন, যেখানেই লুকিয়ে থাকেন না কেন, এই বাংলাদেশের মানুষেরা জুলাই যোদ্ধারা যতদিন বেঁচে আছে, আপনাদেরকে এই দেশের মাটিতে নিয়ে এসে আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাবোই। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নাই।